কি অবস্থা, কেমন আছো সবাই? তো আজকে আমি 7E শেষ করব। তো দেখো, এখানে প্রথম কোশ্চেনটা বলছে যে প্রমাণ করো, এটা দেওয়া আছে যে 2 cos 7/2 সমান সমান এটা। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের আসলে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে করতে গেলে রাইট হ্যান্ড সাইডের দিকে তাকায় তাকায় অঙ্কটা করতে হবে। প্রথম কি বলছে দেখো, লেফট হ্যান্ড সাইডে আমি যদি দেখি, প্রথমে আমার দেওয়া আছে 2 cos। তো এইটাকে ভেঙে নিই, 7 দুগুণা 14 আর 15 ডিগ্রি বাই 2, এটা করলাম। এখন আমাদের এখানে আছে রুট, তাহলে আমাদের একটা রুট আনতে হবে। প্রথমে আমাদের একটা রুট আনতে হবে, তো রুট আনি। এখন রুট আনলে এই 2টা কী হয়ে যাবে, 4 লিখতে হবে, আর ভিতরে লিখতে হবে cos স্কোয়ার 15/2 ডিগ্রি। ঠিক আছে, এটাও তাই। আচ্ছা, এরপরে কি, এখানে 2 × 2 cos স্কোয়ার 15/2 ডিগ্রি এটা লেখা যায়। লিখলে আমরা এই 2টাকে রেখে এই যে 2 cos স্কোয়ার থিটা এর সূত্র ফেলে দিতে পারি 1 + cos 2 থিটা। তো 2 × 15/2 মানে হচ্ছে এখানে 15 ডিগ্রি থাকবে, 2 আর 2 কেটে যাবে। আচ্ছা, তারপরে কি করব, তারপরে করব ভাঙায় দেব 2 + 2 cos 15 ডিগ্রি, মিলে গেল। তো এই দেখো, প্রথম দুইটা চলে আসছে, 2 প্লাস চলে আসছে। ওকে, এরপরে কি করব, আবার আরেকটা রুট, এরপরে কি আবার একটা রুট আছে না, তাহলে এখানে তো 2 প্লাস থাকবেই। এই অংশটা 2 cos 15 ডিগ্রি এর মাথায় আবার একটা রুট দিলে 2 হয়ে যাবে 4, আর cos হয়ে যাবে cos স্কোয়ার 15 ডিগ্রি। এরপরে কি আমাদের আসলে রিপিট করতে হবে প্রথম থেকে যা যা করছি। তো 4টাকে লিখতে হবে 2 × 2 cos স্কোয়ার 15 ডিগ্রি, এইভাবে লিখতে হবে। তারপরে লিখতে হবে হচ্ছে 2 প্লাস আবার 2 রেখে এই যে 2 cos স্কোয়ার 15 ডিগ্রি এর সূত্র 1 + cos 2 থিটা। তো 2 × 15 মানে হচ্ছে 13 ডিগ্রি আসে, 30 ডিগ্রি। আচ্ছা, এখন তাহলে থাকতেছে 2 প্লাস √2 প্লাস 2 × cos 30 ডিগ্রি এর ভ্যালু কত, √3/2। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, 2 প্লাস আবার একটা রুট, এই যে 2 প্লাস এই 2 আর 2 তো কেটে যায়, ভিতরে একটা √3 থাকতেছে। তো দেখো, আমাদের প্রমাণ চলে আসছে, আমাদের প্রমাণ চলে আসছে। ঠিক আছে, ওকে, নেক্সট অঙ্ক। আচ্ছা, একদম সিমিলার অঙ্ক, একদম সিমিলার, কোনো ভেজাল নেই, কিচ্ছু নেই। এটাকে লিখব 4 cos স্কোয়ার π/16। তারপরে এইখানে থাকবে কত, 2 × 2 cos স্কোয়ার π/16। তারপরে থাকবে হচ্ছে √2, এটা লিখব 1 + cos 2 থিটা মানে হচ্ছে π/8 চলে আসবে। এখানে থাকবে হচ্ছে 2 + 2 cos π/8 চলে আসবে। ঠিক আছে, একদম হুবহু সেম অঙ্ক। তো এই ধরনের অঙ্ক যদি এটা করো, আবার যদি করো, আমি একটু করি, প্লাস রুট করলে ভিতরে থাকবে কি 2 + 2 cos π/4 থাকবে। ঠিক আছে, তো π/4 এর ভ্যালু হচ্ছে 1/√2, একবারে লিখলাম। তো √2 কাটলে এখানে থাকতেছে 2 প্লাস। তোমরা অবশ্যই ডিটেলে করবা, অবশ্যই ডিটেলে করবা। একই অঙ্ক আমি আর দেখাচ্ছি না, কারণ এইটা এমসিকিউতে দিলে কি করবা সেটা একটু দেখানোর দরকার। এমসিকিউতে দিলে ফরম্যাটটা মনে রেখো, এমসিকিউতে দিলে 2 cos π/2n এই ফরম্যাট থাকলেই হয়েছে। সূত্রটা হবে √2 প্লাস আবার √2 প্লাস আবার √, এইভাবে যাইতেই থাকবে। কতক্ষণ পর্যন্ত যাব, n-1 তম পদ পর্যন্ত যাব, n-1 তম পদ পর্যন্ত যাব। ঠিক আছে, আচ্ছা, কেমন, তাহলে এটাকে একটু করে দেখি কেমন আসে। তো দেখো, 2 cos এই যে π/16 এটাকে লেখা যায় না 2⁴, তাহলে এখানে এনটা কত দেখো তো, এনটা হচ্ছে 4। তাহলে এনটা যদি 4 হয়, আমরা যাব কত দূর, আমরা যাব কত দূর,
আমরা যাব হচ্ছে n-1 পর্যন্ত। তাহলে এখানে n-1 কত হবে বলো তো? 3 হবে। তার মানে আমরা 3টা রুট নেব, 3টা রুট আসবে। তো এখানে কয়টা রুট আছে? 1টা 2টা 3টা, দেখছো চলে আসছে। তার মানে প্রথমে একটা রুট হয়ে একটা 2 হবে, তারপর একটা প্লাস দিয়ে আবার একটা রুট নেব, তারপরে প্লাস 2 দিয়ে প্লাস দিয়ে আবার একটা রুট নেব, কাজ শেষ। এটা হচ্ছে রুটের সংখ্যা। n-1তম পদ, বা অন্যভাবে বলতে গেলে এটা একটা রুটের সংখ্যা। কয়টা রুট নেব? এটা। এবং কজ হইলে এখানে প্লাস হবে, সবগুলো 2 প্লাস এইভাবে যাবে। ওকে, তো এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, 3 নাম্বার সিমিলার অঙ্ক, কিন্তু এখানে সাইন দেওয়া আছে, ব্যাপার না। তো আমরা লেফট হ্যান্ড সাইডে কী করতে পারি? লেফট হ্যান্ড সাইডে এটাকে লিখতে পারি 4 সাইন স্কোয়ার 11 ডিগ্রি 15 মিনিট। তো এটাকে লেখা যায় 2 × 2 সাইন স্কোয়ার 11 ডিগ্রি 15 মিনিট লেখা যায়। আচ্ছা, তারপরে 2 এই 2 সাইন স্কোয়ার থিটাকে লেখা যায় না 1 মাইনাস কস 2 থিটা। তো 2 × যদি 2 গুণ করি তাহলে থাকে 22 ডিগ্রি 30 মিনিট, ঠিক আছে না? আচ্ছা, গুণ করে দিলে থাকে 2 মাইনাস 2 কস 22 ডিগ্রি 30 মিনিট। তো কস যখন চলে আসছে তোমরা জানো এরপরে কী করতে হবে? 2 মাইনাস আবার একটা রুট আনতে হবে, 4 কজ স্কোয়ার 22 ডিগ্রি 30 মিনিট হবে, ঠিক আছে না? আচ্ছা, তো যদি এটা হয় তাহলে 2 মাইনাস ভিতরে কত থাকবে? 2 × 2 কজ স্কোয়ার 22 ডিগ্রি 30 মিনিট হবে। আচ্ছা, তারপরে আবার কি হবে? 2 মাইনাস রুট দিয়ে 2, এটা হবে কত? 1 প্লাস কস 2 থিটা। তো 22 ডিগ্রি 30 মিনিটকে আবার 2 দ্বারা গুণ করলে 45 ডিগ্রি আসে। ওকে, তো দেখো এখানে কত থাকতেছে? এখানে থাকতে আমি এখানে লিখি 2 মাইনাস রুটের ভিতরে 2 প্লাস 2 ইন্টু এই 2টা 1-এর সাথে গুণ হয়ে যে 2 হয়েছে, প্লাস 2 ইন্টু কস 45 ডিগ্রি ভ্যালু 1/√2। তাহলে থাকতেছে কত? 2 মাইনাস √2 প্লাস √2। ওকে, তো এই যে মিলে গেছে। এটা রিটেন প্রসেস, এবং দেখছো কতবার আসছে, প্রচুর। মানে এইটা হাইলি ইম্পর্টেন্ট। এখন এটা যদি এমসিকিউতে আসে কি করব? একই রকম লাগতেছে। তো এই ক্ষেত্রে আমাদের আসলে করার যেটা ওয়ে, সেটা যদি আমরা একটু তাকাই, এই যে 11 ডিগ্রি 15 মিনিট, তোমরা যদি এটা একটু দেখো যে এটা π/16, ঠিক আছে? এটা হচ্ছে π/16, তোমরা একটু খেয়াল করলেই বুঝবা এটা π/16। তো আমরা আসলে কি করতে পারি? এমসিকিউ 2 সাইন π/2n থাকলে সিমিলার অঙ্ক কজের ক্ষেত্রে কি ছিল? 2 + 2 + এরকম n-1 পর্যন্ত, তাই না? সাইনের ক্ষেত্রে হবে রুট তো থাকবে, কিন্তু প্রথম 2 এর পরে একটা মাইনাস হবে, আর কিচ্ছু না। তারপরে আবার যা তা তাই n-1তম পদ। কারণ কি? প্রথমটার পরে মাইনাস হওয়ার কারণ এখানে সাইন থেকে কজে যখন ডাইভার্ট হয়েছে সবগুলো প্লাস হয়েছে, কিন্তু সাইনের জন্য প্রথম ক্ষেত্রে আমার মাইনাস আসবে। তো এই যে 11 ডিগ্রি 15 মিনিট, তো এটাকে লেখা যায় 2 সাইন π/ কত আসতেছে? 16। তো 2 সাইন π/2⁴। তাহলে n-1 কত? n-1 হচ্ছে 4-1, মানে রুট আসবে কয়টা? 3টা। তো 3টা আসলে কি হবে? প্রথমবার রুট দিয়ে 2, সাইনের জন্য মাইনাস, কজের জন্য প্লাসই থাকবে, তারপরে তো কজ আসতেছে। তো এই যে অ্যান্সার শেষ, ঠিক আছে? এটা এমসিকিউ, খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এখানেই তো ছিল, আমি ওইটাতে কেন দেখাইলাম? ওইটাও কিন্তু সেম অঙ্ক, এটাও যেমন ওইটাও তেমন, ঠিক আছে? একদম সেম টু সেম। তো π/16 অলরেডি দেখানোই হয়ে গেছে, 2 সাইন π/2⁴। তো এখানে n-1 বুঝতে পারতেছো, আই হোপ পারবা। আচ্ছা, এরপরে আমাদের লেফট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে। তো দেখো এখানে দেওয়া
যে 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা। তো কি করা যায়, আমাদের দেখো থিটা বাই 2 আছে, তো থিটা বাই 2 বানানোর জন্য আমি এখানে 1 প্লাস সাইন 2 ইন্টু থিটা বাই 2 লিখলাম, 1 মাইনাস সাইন 2 ইন্টু থিটা বাই 2 লিখলাম। এখন এই 1টাকে কি লেখা যায় না যে সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস কজ স্কোয়ার থিটা বাই 2, আর সাইন 2 থিটা এটাকে লেখা যায় না 2 সাইন থিটা কস থিটা। এই যে এই প্রসেসে এই সূত্রে এটা কিন্তু লেখা যায় সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। আচ্ছা, তাহলে উপরে কি সূত্র পড়ে গেল না যে সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই সাইন থিটা বাই 2। দেখো এখানে ট্যান আছে, হ্যাঁ, তো এখানে আমি একটু চালাকি করব, এখানে আমি কসটাকে আগে নিয়ে আসবো, কস থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2, যে কোনো একটা আগে নিয়ে আসলে হইলো, মাইনাস কমন নিলেও যা তা তাই, কারণ স্কোয়ার তো মাইনাস কমন নিলে কিছুই যায় আসে না। তো এখন এখানে আমি কসটাকে কমন দেবো, তো কস থিটা বাই 2 যদি কমন নিই, স্কোয়ার সহ মাথায় স্কোয়ার সহ বাইরে আসবে, এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে 1 আর সাইনের নিচে কস চলে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে ট্যান থিটা বাই 2। নিচে কি থাকবে, নিচেও কস স্কোয়ার থিটা বাই 2 যদি কমন নিই তাহলে থাকবে 1 মাইনাস ট্যান থিটা বাই 2। তো এখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, ওকে। আচ্ছা, তারপরে কি হবে, এটা তো কাটা, এটা কাটা, তো আমার এখানে কি থাকতেছে দেখো, একবারে লেখা যায় না 1 প্লাস ট্যান থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান থিটা বাই 2 দিয়ে স্কোয়ার, এটা লেখা যায়। এখন উপরে 1-এর জায়গায় আমি যদি লিখি ট্যান পাই বাই 4 প্লাস ট্যান থিটা বাই 2 1 মাইনাস ট্যান পাই বাই 4 ট্যান থিটা বাই 2, এটা যদি এইভাবে লেখা যায় না, লেখাই যায় কারণ এর ভ্যালু 1, তাহলে এটা কি ট্যান এ প্লাস বি এর সূত্র, তো ট্যান পাই বাই 4 প্লাস থিটা বাই 2। এখন এই যে স্কোয়ার, এই স্কোয়ারটা ট্যানের মাথায় চলে আসবে, সো প্রমাণ কি হলো, মিলে গেল, এই যে প্রমাণ মিলে গেছে, ঠিক আছে। এখন আমি এখানে আর একটা জিনিস চিন্তা করতেছি, এইভাবে যাই কিনা একটু দেখি, হ্যাঁ, বিকল্প একটা ওয়েতে দেখি যায় কিনা। তো লেফট হ্যান্ড সাইড 1 প্লাস এইখানে সাইন আছে, তো দেখো কস দিয়ে, আচ্ছা সাইনই থাক, সাইন আচ্ছা কস দি না, কস কস পাই বাই 2 মাইনাস থিটা, না এইভাবে আসলে এইভাবে করা যদি যেত, ওকে লাস্ট ট্রাই সাইন, ঠিক আছে। তো সাইন এইখানে সাইন 2 ইন্টু থিটা বাই 2, আচ্ছা না, ওকে লাস্ট ট্রাই, ঠিক আছে, একদম লাস্ট ট্রাই, আর সময় নষ্ট করব না। লেফট হ্যান্ড সাইড 1 প্লাস সাইন থিটা আর 1 মাইনাস সাইন থিটা, তো 1 প্লাস কস পাই বাই 2 মাইনাস
থেটা লেখা যায় কিনা 1 মাইনাস কস পাই বাই 2 মাইনাস থেটা এটা কি লেখা যায় এটা কিন্তু লেখা যায় তো 1 প্লাস কারণ পাই বাই 2 এর কারণে cos সাইন হয়ে যাবে এই যে উপরে আছে এখন cos 2 যদি আমি এখানে নিই তাহলে পাই বাই 4 হবে না কারণ এটা কেটে গেলে পাই বাই 2 চলে আসবে মাইনাস এখানে থেটা বাই 2 লিখতে হবে তাই না 1 মাইনাস cos এই রে 2 দিয়ে যদি আমি পাই বাই 4 মাইনাস থেটা বাই 2 লিখি সমস্যা আছে কোনো সমস্যা কিন্তু নাই ঠিক আছে কারণ এই 2 গুণ করে দাও পাই বাই 2 মাইনাস থেটাই চলে আসবে এখানে যা আছে তাই আচ্ছা এখন আমি যেই কাজটা আসলে করতে যাচ্ছি 1 প্লাস cos 2 এই টোটালটা যদি থেটা হয় তাহলে 1 প্লাস cos 2 থেটা এটার সূত্রটা কি হবে 2 cos স্কয়ার থেটা এই টোটালটা থেটা ধরছে আর 1 মাইনাস cos 2 থেটা এই সূত্রটা কি হবে 2 sin স্কয়ার থেটা ঠিক আছে ওকে আচ্ছা এবার দেখো আমার তো এখানে চলে আসতেছে কি cot না cos বাই sin মিলে কি আসতেছে cot স্কয়ার পাই বাই 4 মাইনাস থেটা বাই 2 তো কটটাকে টেনে নিয়ে যাইতে হবে ঠিক আছে কিন্তু টেনে নিয়ে গেলে 1 বাই আকারে একটা ট্যান আসে দেখো কটের থেকে টেনে যাওয়ার দুইটা ওয়ে আছে একটা হচ্ছে 1 বাই টেনে যাওয়া যায় আর একটা হচ্ছে পাই বাই 2 এর থেকে ওই থেটাটা বিয়োগ করে দিলেও এখানে ট্যান চলে আসে তাই না তাহলে আমি এখানে কি করব কট স্কয়ার আমি পাই বাই 2 এর থেকে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই এই টোটাল থিটা মানে পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 এটা বাদ দিত ঠিক আছে যদি বাদ দিই তাহলে এখানে কি থাকবে এখানে তো কট থাকবে না এখানে তখন ট্যান এখানে তখন ট্যান চলে আসবে ট্যান আচ্ছা তাহলে ট্যান স্কয়ার এবার এটা বিয়োগ করে দিই তাহলে পাই বাই 2 এর থেকে পাই বাই 4 বাদ দিলে কত থাকে পাই বাই 4 থাকে মাইনাসে মাইনাসে প্লাস থিটা বাই 2 তো দেখছো মিলে গেছে হ্যাঁ এটা একটু মাথায় আসতেছিল তখন অঙ্ক করানোর সময় তো মিলে গেছে তো এটাও কিন্তু একটা প্রসেস হইতে পারে ওকে আচ্ছা যাই হোক নেক্সট অঙ্কে যাই নেক্সট অঙ্কে আছে হচ্ছে এটা সিম্পল একটা অঙ্ক তো sec x প্লাস tan x এটাকে লেখা যায় 1 বাই cos x প্লাস sin x বাই cos x উপরে থাকে 1 প্লাস sin x বাই নিচে থাকতেছে cos x 1 প্লাস দেখো x বাই 2 আছে তো 1 প্লাস sin 2 ইন্টু x বাই 2 এটা করা যায় আর নিচে থাকতেছে হচ্ছে cos 2 ইন্টু x বাই 2 এটাও লেখা যায় আচ্ছা তারপরে কি লেখা যায় 1 প্লাস এই উপরে থাকতেছে sin স্কয়ার x বাই 2 1টাকে লেখা যায় প্লাস cos স্কয়ার x বাই 2 প্লাস sin 2 টোটালটা যদি থিটা হয় তাহলে 2 sin x বাই 2 cos x বাই 2 হবে আর নিচে হবে হচ্ছে cos 2 থিটার সূত্র cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2 তো উপরে কি থাকতেছে উপরে থাকতেছে cos x বাই 2 প্লাস sin x বাই 2 হোল স্কয়ার আর নিচে থাকতেছে cos x বাই 2 প্লাস sin x বাই 2 ইন্টু cos x বাই 2 মাইনাস sin x বাই 2 তো দেখো এইখান থেকে একটা উপরে কাটলে উপরে জাস্ট একটা থাকতেছে তো উপরে থাকতেছে cos x বাই 2 প্লাস sin x বাই 2 ডিভাইডেড বাই নিচে থাকতেছে cos x বাই 2 মাইনাস sin x বাই 2 আর রেস্ট কি করতে হবে তোমরা জানোই cos কমন নেব
তো কস যদি কমন নিই উপরে থাকবে 1 প্লাস ট্যান এক্স বাই টু, আর এখানে থাকবে 1 মাইনাস ট্যান এক্স বাই টু। তারপরে কী করবো, এই 1-এর জায়গায় ট্যান পাই বাই 4টা নেব, প্লাস ট্যান এক্স বাই টু ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান পাই বাই 4 ট্যান এক্স বাই টুটা নেব। তো এটা কি ট্যান পাই বাই 4 প্লাস এক্স বাই টু এর অ্যান্সার, তাই না? তো এই যে উত্তর মিলে গেছে। একই টাইপের অঙ্ক, বাট এখানে স্কোয়ার ছিল আগেরটা, এইটাই কোনো স্কোয়ার নাই। ওকে, ঠিক আছে। নেক্সট অঙ্ক, তো এইটাই লেফট হ্যান্ড সাইড। দেখো আমার সব থিটা বাই টু আছে, তো ভিতরেটা একটা জিনিস দেখো, এই জিনিসটা প্রচুর জ্বালাবে, আমি একটু বলে দিই। সেটা হচ্ছে 1 প্লাস সাইন থেটা বা সাইন 2 থেটা, এটা আসবে হচ্ছে সাইন থেটা প্লাস কস থেটা হোল স্কোয়ার, ঠিক আছে। তারপর 1 মাইনাস সাইন 2 থেটা, এটা সবসময় আসবে হচ্ছে সাইন থেটা মাইনাস কস থেটা হোল স্কোয়ার। কীভাবে আসবে একটা দেখাইলে বুঝবা। 1টাকে লেখা যায় সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা, আর এই সাইন 2 থেটাকে লেখা যায় হচ্ছে 2 সাইন থেটা কস থেটা, সূত্র। তো দেখো এটা এ স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার, এটা যদি হয় বি স্কোয়ার, আর এটা যদি হয় 2ab, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, মানে সাইন থেটা প্লাস কস থেটা হোল স্কোয়ার। একইভাবে এটা আসবে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এই জিনিসটা আসলে খুব কাজের একটা জিনিস, হ্যাঁ, এই জিনিসটা খুব কাজের জিনিস। আর এখানে যদি 2 থেটা না হয়ে থেটা হইতো, তাহলে এখানে বাই 2 হইতো, এখানে একটা বাই 2, মানে অর্ধেক হবে, এখানে যা থাকবে তার অর্ধেক হবে, ঠিক আছে। তো তোমরা আসলে এই জিনিসটা ডিরেক্ট অ্যান্সার লিখে দিতে পারো, হ্যাঁ। এইখানে যখন ভার্সিটির রিটেনে যখন আসবে, তখন এই যে ভিতরের যে অংশটা, এটাকে লিখে দিতে পারো একদম ডিরেক্ট, যে সাইন থেটা বাই টু প্লাস কস থেটা বাই টু হোল স্কোয়ার, একদম ডিরেক্ট লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। আর পরেরটা আসবে হচ্ছে সাইন থেটা বাই টু মাইনাস দিয়ে ভিতরে আসবে হচ্ছে সাইন থেটা বাই টু প্লাস কস থেটা বাই টু হোল স্কোয়ার। তো দেখো উপরে থাকতেছে কস থিটা বাই টু মাইনাস রুট স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে থাকবে মাইনাস সাইন থিটা বাই টু মাইনাস কস থিটা বাই টু, তারপরে থাকবে হচ্ছে মাইনাস সাইন থিটা বাই টু সাইন থিটা বাই টু মাইনাস সাইন থিটা বাই টু মাইনাস কস থিটা বাই টু, ঠিক আছে। তো দেখো এই যে কস কস সাইন সাইন চলে গেল, তাহলে থাকতেছে মাইনাস সাইন থিটা বাই টু ডিভাইডেড বাই মাইনাস কস থিটা বাই টু। তো এটাকে লেখা যায় ট্যান থিটা বাই টু, যেটা প্রমাণে আছে, মিলে গেল। ওকে, এরপরটার জন্য দেখো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেলাইলে হয়ে যাবে। তো আমি যদি লিখি যে কজ স্কোয়ার থিটা বাই টু হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা বাই টু হোল স্কোয়ার, কোনো সমস্যা কিন্তু নাই, ঠিক আছে, আপাত দৃষ্টিতে কোনো সমস্যাই নাই। আচ্ছা, এখন এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেলাইলে কি হবে, সাইন স্কোয়ার থিটা বাই টু প্লাস মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ওই সূত্র 2ab, এটা আসবে। এর ভ্যালু তো 1, তো থাকলো 1 পড়ে, মাইনাস 2 এখানে থাকলো, আমি একটা 1/4 নিয়ে আসলাম, তাহলে এখানে থাকবে 4 সাইন স্কোয়ার থিটা বাই টু কজ স্কোয়ার থিটা বাই টু। তো এখানে থাকতেছে 1 মাইনাস 2 ইন্টু 1/4, এটা এইভাবেই থাক। এই যে 4 এটা ভিতরে নিয়ে আমি সাইন থেটা বাই টু কস থেটা বাই টু এটাকে স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, 1 মাইনাস 2 ইন্টু 1/4, তাহলে এটাকে কি লেখা যায়, সাইন 2 থেটা, তো 2 ইন্টু থেটা বাই টু মানে সাইন থেটা, তার মানে এখানে থাকতেছে সাইন স্কোয়ার থেটা। তো এই 2টাকে এখানে না লিখে এবার এখানে নিয়ে আসলাম,
ঠিক আছে, তো নিয়ে আসলে কি হবে 1 মাইনাস 1/4। এখন দেখো এই যে 2 সাইন স্কোয়ার থিটা, এর সূত্র কি 1 মাইনাস কস 2 থিটা। তো গুণ করে দাও, এটা 1/4 হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস 1/4 কস 2 থিটা হবে। তো এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো 3/4, তাই না? তাহলে এখান থেকে পাবো হচ্ছে 3/4 প্লাস 1/4 cos 2 থিটা। তাহলে এখান থেকে 1/4 কমন নিলে থাকে 3 প্লাস cos 2 থিটা। তো এই যে দেখো উত্তর মিলে গেছে। ওকে ওকে নেক্সট। তো লেফট হ্যান্ড সাইড 1 মাইনাস cos x প্লাস সাইন x, আমি এটাকে আলাদা রাখলাম, আর এটাকে লিখলাম 1 প্লাস cos x, cosটাকে একসাথে লিখলাম, সাইনটাকে আলাদা রাখলাম। আচ্ছা, তাহলে এইখানে আমি কি পাচ্ছি দেখো তো, এইখানে পাচ্ছি না যে 1 মাইনাস cos, এই যে 1 মাইনাস cos 2 ইন্টু এক্স বাই 2 যদি আমি লিখতাম তাহলে পাইতাম 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, তাই না? তো এটা কেটে গেলে তো 1 মাইনাস কসই থাকে, তার মানে 1 মাইনাস cos x ইজ ইকুয়ালস টু 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। আমরা কি ডিরেক্ট লিখতে পারি? পারি, 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, আর এখান থেকে কি পাবো 2 সাইন এক্স বাই 2 cos x বাই 2। এখানে কি পাবো 2 cos স্কোয়ার এক্স বাই 2 প্লাস 2 সাইন এক্স বাই 2 cos x বাই 2। এখন দেখো 2 যদি কমন নিই, সাইন এক্স বাই 2 এ যদি কমন নিই তো থাকে সাইন এক্স বাই 2, যদি কমন নিই তাহলে উপরে থাকে সাইন এক্স বাই 2 প্লাস cos x বাই 2, আর নিচে যদি cos x বাই 2 কমন নিই তাহলে থাকে সাইন এক্স বাই 2 প্লাস cos x বাই 2, আর এটা কেটে গেলে থাকে tan x বাই 2, যেটা প্রমাণে আছে। ওকে আচ্ছা, নেক্সট আমাদের cot থিটা থেকে এইখানে যাইতে হবে, জাম্প করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড আমরা cot থিটাকে লিখতে পারি cos থিটা বাই সাইন থিটা। ওকে আচ্ছা, এরপরে cos থিটা, তো দেখো এই যে cos 2 ইন্টু থিটা বাই 2টাকেই তো cos থিটা লেখা যায়, আর cos 2 থিটার সূত্র হচ্ছে cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে একবারে লিখলাম cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2। তোমাদের আসলে 1 প্লাস cos 2 থিটা সমান সমান 2 cos স্কোয়ার থিটা, এইভাবে তো সূত্র মুখস্থ করো, বাট এইভাবে সূত্র মুখস্থ করার চেষ্টা করবা। 1 প্লাস cos থিটা সমান সমান 2 cos স্কোয়ার থিটা বাই 2, ঠিক আছে? মানে এইখানে ডাবল, যেখানে ডাবল থাকবে আর এই পাশে যদি সিঙ্গেল থাকে তাহলে এই পাশে থিটা থাকলে এখানে তার হাফ থাকবে, মানে অর্ধেক অর্ধেক, সবসময় অর্ধেক হবে। এইভাবে সূত্রটা মুখস্থ রাখার চেষ্টা করবা, ঠিক আছে? মানে তাহলে অঙ্কগুলো তোমরা একেবারে ডিরেক্ট বসাইতে পারবা, না হলে আবার এখানে 2 ইন্টু থিটা বাই 2 দিয়ে সূত্র বসে অঙ্কটা করতে হতো। সাইন 2 থিটা, তো সাইন 2 থিটা দিলে এখানে চলে আসতেছে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। ওকে, তাহলে উপরে কি থাকতেছে, উপরে এক কাজ করে আংশিক ভগ্নাংশ করেছি, যেহেতু আমাদের আলাদা আছে, তাহলে cos স্কোয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2। আংশিক ভগ্নাংশ করে দিলাম নিচেরটা দিয়ে। আচ্ছা, তাহলে এখানে থাকছে হাফ, cos cos কেটে যাচ্ছে, উপরে একটা cos থাকবে, তার মানে এখানে থাকবে হচ্ছে cot থিটা বাই 2, ঠিক আছে? মাইনাস এখানে একটা থাকতেছে হাফ। ওকে আচ্ছা, হাফটাকে তো আগের থেকে কমন নিলে পারতাম, যাই হোক। তো এখানে সাইন সাইন কেটে গেলে এখানে থাকতেছে tan থিটা বাই 2, তো হাফ কমন নাও, হাফ কমন নিলে থাকতেছে cot থিটা বাই 2। দেখো প্রমাণে মিলে গেছে।
মাইনাস ট্যান থিটা বাই টু। ওকে, আচ্ছা নেক্সট অঙ্ক, আমাদের স্কোয়ার থাকলেই কি করতে হবে? স্কোয়ার থাকলেই আমি বলছিলাম যে স্কোয়ার থাকলে একটা 2 নিয়ে আসবা মাস্ট। তাহলে 2 cos স্কোয়ার থিটা বাই টু প্লাস 2 cos স্কোয়ার থিটা বাই টু প্লাস 60 ডিগ্রি প্লাস 2 cos স্কোয়ার থিটা বাই টু মাইনাস 60 ডিগ্রি। ওকে, এখন তাহলে কি আসে 1/2, দেখো 2 cos থিটার সূত্র কি 1 প্লাস cos 2 থিটা, তো এখানে তো থিটা হবে 1 প্লাস cos 2 দ্বারা যদি গুণ করি তাহলে থেকে থিটা প্লাস 120 ডিগ্রি, এখানে থাকবে হচ্ছে 1 প্লাস cos থিটা মাইনাস 120 ডিগ্রি। ওকে, তোমরা এক লাইন সূত্র এক্সট্রা বসায়ও করতে পারো, সমস্যা নেই। তাহলে এখানে থাকতেছে cos থিটা প্লাস 120 প্লাস cos থিটা মাইনাস 120। তো দেখো 7D-তে কিন্তু আমি এই বিষয় নিয়ে আলোচনা করছি বৃহৎ আকারে, যে এটা থাকলে কি হবে, এর অ্যান্সার 0, তার মানে অ্যান্সার কি হবে 3/2। দেখো 3/2। এখন তোমরা ইন্টারে কি করবা, ইন্টারের রিটেনে যদি হাতে সময় না থাকে একবারে তো এই জায়গায় 0 বসাবা, সমস্যা নাই, নাম্বার কাটতেও পারে, আমি শিওর না। বাট ভার্সিটির যদি রিটার্ন, যে সমস্ত ভার্সিটিতে রিটার্ন আছে, অবশ্যই এইখানে সূত্র টুত্র বসায় করবা না, কোনো দরকারই নাই, এখানে ডিরেক্ট 0 করে দিবা, ঠিক আছে, ওইখানে নাম্বার কাটবে না। কিন্তু ইন্টারে কি করবা, ইন্টারে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি সূত্র 2 cos a cos b এটা বসাবা, 2 cos থিটা cos 120 ডিগ্রি, ঠিক আছে। এই 120 ডিগ্রির ভ্যালু হচ্ছে -1/2, তো ওইখান থেকে 2 কেটে যাবে, এখানে একটা মাইনাস থাকবে, cos থিটা মাইনাস cos থিটা মিলে 0 হয়ে যাবে। এই 2 লাইন এক্সট্রা করতে হবে তোমাদের, ঠিক আছে, ইন্টারে, আর ভার্সিটিতে করা লাগবে না। আচ্ছা সাইনের ক্ষেত্রে কী করবা, স্কোয়ার আছে, কিচ্ছু করার নেই, স্কোয়ার থাকলেই বা জোড় সংখ্যা থাকলেই একটা 1/2 নিয়ে চলে আসবা, জোড় সংখ্যার পর ডিপেন্ড করতেছে কি নিয়ে আসবা। যদি 4 থাকে তাহলে 4 নিয়ে আসবা, ঠিক আছে, এখানে 2 আছে 1/2 নিয়ে আসবা। তো ঠিক আছে, 2 sin স্কোয়ার থিটা বাই 2 প্লাস 2 sin স্কোয়ার থিটা বাই 2 প্লাস 60 ডিগ্রি প্লাস 2 sin স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 60 ডিগ্রি হাফ, এখানে থাকতেছে 1 মাইনাস cos থিটা প্লাস 1 মাইনাস cos থিটা প্লাস 120 ডিগ্রি প্লাস 1 মাইনাস cos থিটা মাইনাস 120 ডিগ্রি। সিমিলার অঙ্ক না, হাফ দিয়ে এখানে 1 যোগ করে থাকে 3 মাইনাস, যদি কমন নাও তাহলে থাকে ওই যে cos থিটা প্লাস cos থিটা প্লাস 120 ডিগ্রি প্লাস cos থিটা মাইনাস 120 ডিগ্রি। যাই হোক, এর ভ্যালু কত, এর ভ্যালু তো 0, এর ভ্যালু হচ্ছে 0, তার মানে আমাদের 3/2 থাকবে, এটাই অ্যান্সার। সিমিলার অঙ্ক। আচ্ছা যাই হোক, ওকে, এই টাইপের কিছু অঙ্ক আছে। তো এইখানে আমাদের প্রমাণের দিকে একটু খেয়াল করতে হবে। প্রমাণের দিকে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তো এ আছে কোথায় দেওয়াতে, এই যে এ আছে আর এখানে বি আছে, তার মানে আমার এই দুইটা যোগ করতে হবে, বর্গ করে যোগ করতে হবে, ঠিক আছে। তো আমি এইটাকে ফার্স্টে লিখবা, দেওয়া আছে দিয়ে এটা 1 নাম্বার ধরবা আর এটা হচ্ছে 2 নাম্বার ধরবা, দেওয়া আছে দিয়ে এটা 1 নাম্বার ধরবা, এটা 2 নাম্বার ধরবা। তারপরে কি করবা, 1 ও 2 নংকে বর্গ করে যোগ করি, বর্গ করে যোগ করি, এটা লিখবা। লেখার পরে কি করবা, দেখো সাইন
থিটা প্লাস সাইন ফাই হোল স্কোয়ার প্লাস এটাই তো আসবে কস থিটা প্লাস কস ফাই হোল স্কোয়ার, আর ওই পাশে কি আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো প্রমাণের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে গেছো। বাকিটা অ্যাজ ইউজুয়াল যেরকম প্রসেস যায় সেরকম করে লিখে যাবা, অঙ্ক এমনি মিলে যাবে। থিটা প্লাস এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলাচ্ছি, প্লাস 2 সাইন থিটা সাইন ফাই প্লাস কজ স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার ফাই প্লাস 2 কস থিটা কস ফাই সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান 1, সাইন স্কোয়ার ফাই প্লাস কজ স্কোয়ার ফাই সমান সমান 1, তার মানে 1 আর 1 যোগ করলে 2, একবারে লেখা যায়। 2 যদি কমন নাও এইখান থেকে তাহলে কি পাবা কস থিটা কস ফাই প্লাস সাইন থিটা সাইন ফাই, এই পাশে পাচ্ছ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এখানে তাহলে থাকতেছে 2 প্লাস 2 কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। সূত্র কি কস এ মাইনাস বি, ঠিক আছে না? ওকে, এরপরের কাজটা কি? এরপরের কাজটা হচ্ছে 2 কমন নাও, তো 2 এখান থেকে কমন নাও, কমন নিলে থাকে হচ্ছে 1 প্লাস কস থিটা মাইনাস ফাই সমান সমান থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইবার প্রমাণের দিকে একটু তাকাও, এইখানে কি আছে থিটা মাইনাস ফাই বাই 2, তো বাই 2 এখানে আনার জন্য আমার এইখানে একটা 2 গুণ করা লাগবে। তো 2 যে গুণ করব সেই তো আমার সূত্র। আচ্ছা, এই 2টাকে এই পাশে পাঠাই দিই। হ্যাঁ, তাহলে 1 প্লাস কস 2 এই টোটালটা কি থিটা হয়ে গেল না? 1 প্লাস কস 2 থিটা সূত্র কি 2 কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2, আর এই পাশে তো 1/2 দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিলই। এখন এই পাশের 2টাও এই পাশে গুণ হয়ে যায়, থাকতেছে কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2 সমান সমান 1/4 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কস হাফ দিয়ে যেভাবে প্রমাণে আছে আমি সেইভাবে পাতাচ্ছি, প্লাস মাইনাস 1/4কে রুট করলে থাকে 1/2 রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো দেখো তাই আছে। ওকে, এই টাইপের অঙ্ক আছে আসলে, যেমন এটা একটা একই সেম অঙ্ক, সেম টাইপের অঙ্ক। তো এইখানে আসলে কি করবা, আমাদের যেহেতু কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকলেই হয়েছে। এটাকে কি করবা 1, এটাকে কি করবা 2, 1 নংকে 1 এবং 2কে বর্গ করে যোগ করে পাই। তো বর্গ করে যোগ করলে তো আমার যা আসে তা তো অলরেডি এই পাশে চলে আসছিল, তাই না? এই যে এই পর্যন্ত তো চলেই আসছে। তো আমি এই পর্যন্ত একটু নিই বিষয়টাকে। হ্যাঁ, কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2, তো লেফট হ্যান্ড সাইডে আগের অঙ্কের মতন ওই পর্যন্ত করতেই হবে। তো কি পাবো কস স্কোয়ার থিটা লেফট হ্যান্ড সাইড কেন দিচ্ছি, আমরা পাবো হচ্ছে কজ স্কোয়ার হাফ দিয়ে থিটা মাইনাস ফাই বাই 2 তো চলে আসছে সমান সমান 1/4, এই পাশে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো এটা তো পেয়েই গেলাম। এখন দেখো কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো উপরে না নিচে, তাহলে কি করা যায়, ব্যস্তকরণ করে দেওয়া যায়। তাহলে 1/cos স্কোয়ার হাফ দিয়ে থিটা মাইনাস ফাই সমান সমান 4টা উপরে চলে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে চলে আসবে। তারপরে কি এইটা কি 1/cos স্কোয়ার থিটা মানে কি সেক স্কোয়ার লেখাই যায়, সেক স্কোয়ার হাফ দিয়ে থিটা মাইনাস ফাই
4/a² + b²। আমাদের যাইতে হবে কিসে, টেনে, তার মানে sec² থিটা সমান কত, 1 + tan² হাফ দিয়ে থিটা মাইনাস ফাই। তো 4/a² + b² এটা লেখা যায়। আচ্ছা, এখন এই পাশে থাকতেছে tan² হাফ থিটা মাইনাস ফাই, 1টাকে ওই পাশে পাঠাই দিই, তাহলে 4/a² + b² - 1 কি থাকতেছে, tan² হাফ থিটা মাইনাস ফাই 4 - a² - b²। যদি লসাগু করো এই a² + b² -1 এর সাথে গুণ হয়ে -a² - b² হয়ে যাবে। তো ঠিক আছে, এই যে মিলে গেল। তাহলে tan হাফ থিটা মাইনাস ফাই সমান প্লাস মাইনাস, আমরা রুটের ভিতরে লিখতেই পারি 4 - a² - b² বাই a² + b², যেটা আমাদের প্রমাণে আছে। ঠিক আছে, ওকে। এইবার দেখো, এবার আমাদের স্কোয়ারও আছে বিয়োগও, মানে স্কোয়ারের যোগও আছে বিয়োগও আছে। তাহলে করাটা যায় কি বলতো, কি করা যায়? স্কোয়ারের যোগও আছে, স্কোয়ারের বিয়োগও আছে। আমরা দুইটাই করতে পারি, আমরা দুইভাবে করতে পারি। আরেকভাবে আমার মাথায় আসতেছে, আমি ওটা একটু করি। হ্যাঁ, এটা 1 নাম্বার দিই, এটাকে 2 নাম্বার দিই, দিয়ে 2/1 করে পাই। 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি, তাহলে cos থিটা প্লাস cos ফাই, আর নিচে আসবে sin থিটা প্লাস sin ফাই। ওকে, আর এখানে আসবে হচ্ছে b/a। এখন উপরে আর নিচে যদি আমি মানে উভয় পাশে যদি বর্গ করি, বর্গ করলে কি আসতেছে, cos থিটা প্লাস cos ফাই হোল স্কয়ার ডিভাইডেড বাই sin থিটা প্লাস sin ফাই হোল স্কয়ার b²/a²। এবার আমাদের বিয়োজন যোজন করতে হবে, তাহলে থাকতেছে cos থিটা প্লাস cos ফাই স্কয়ার মাইনাস sin থিটা প্লাস sin ফাই স্কয়ার, আর নিচে থাকতেছে cos থিটা প্লাস cos ফাই, অঙ্কটা বেশ বড় না, sin থিটা প্লাস sin ফাই হোল স্কয়ার। এখানে থাকতেছে এটা b² - a² বাই b² প্লাস a²। তো এটা হয়ে গেল আর কি। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল। এখন আমাদের এইখানে বর্গটাকে ভাঙাই দিতে হবে, a প্লাস b হোল স্কয়ার সূত্র, বেশ বড় অঙ্ক, বেশ বড় অঙ্ক। তাহলে এখানে থাকবে cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার ফাই প্লাস 2 cos থিটা cos ফাই মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার ফাই মাইনাস 2 sin থিটা sin ফাই, এটা থাকবে ডিভাইডেড বাই নিচে থাকবে cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার ফাই প্লাস 2 cos থিটা cos ফাই প্লাস sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার ফাই প্লাস 2 sin থিটা sin ফাই ইজ ইকুয়ালস টু কি থাকবে, b² - a² বাই b² প্লাস a²। ওকে, তো যাই হোক, আমাদের উপরে এটাকে চেঞ্জ করি। দেখো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সূত্র কি, cos 2 থিটা, cos স্কয়ার ফাই মাইনাস sin স্কয়ার ফাই সূত্র কি, cos 2 ফাই। ঠিক আছে, প্লাস দিয়ে আমরা কি করতে পারি, এই যে cos থিটা cos ফাই
মাইনাস সাইন থেটা সাইন ফাই, 2 কমন নিলে কি থাকে, কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, কজ এ প্লাস বি এর সূত্র। হ্যাঁ, আর নিচে কজ স্কয়ার থেটা প্লাস সাইন স্কয়ার থেটা 1, কজ স্কয়ার ফাই প্লাস সাইন স্কয়ার ফাই মিলে 1, তার মানে নিচে থাকতেছে 2 প্লাস 2 কমন নিলে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, কজ এ মাইনাস বি এর সূত্র থেটা মাইনাস ফাই। আর এই পাশে কি থাকতেছে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ওকে, তাহলে আমাদের এইবার কাজটা কি, এইবারের কাজটা হচ্ছে 2টাকে যদি কমন, আচ্ছা এইটাকে কস সি প্লাস কস ডি এর সূত্রে ফেলাই দিই, তাহলে থাকে 2 কস সি প্লাস মানে 2 থেটা প্লাস 2 ফাই বাই 2, তো 2 কমন নিলে এখানে থাকবে থেটা প্লাস ফাই, কস থেটা মাইনাস ফাই থাকবে। আর এখানে তো 2 কস থেটা প্লাস ফাই আগের থেকেই ছিল, তাহলে এখানে থাকতেছে 2 প্লাস 2 কস থেটা মাইনাস ফাই, এই পাশে ছিল বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। বেশ বড় অঙ্ক, এত বড় অঙ্ক। ওকে, এইবার 2 কস থেটা প্লাস ফাই এটা যদি কমন নেওয়া হয়, তাহলে এই পাশে থাকতেছে 1 প্লাস কস থেটা মাইনাস ফাই, এটা থাকতেছে। হ্যাঁ, এটা থাকতেছে। আর নিচে 2 কমন নিলে থাকতেছে 1 প্লাস কস থেটা মাইনাস ফাই, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখন দেখো এই অংশ কাটা, 2 কাটা, তার মানে কস থেটা প্লাস ফাই সমান সমান বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, কস থেটা প্লাস ফাই সমান সমান বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। বুয়েট লিখিত পরীক্ষায় 2-3 বার আসছে, 9-10 আসছে, 11 আসছে, 19-20 আসছে। ঠিক আছে, তো বুয়েটের জন্য খুব ইম্পর্টেন্ট, রিটেনের জন্য এটা রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেহেতু 19-20 খুব রিসেন্টলি আবার এটা রিপিট দিতে পারে। ঠিক আছে, একই অঙ্ক রিপিট দিতে পারে, বেশ বড় একটা অঙ্ক। ওকে, এরপর একটা দেখো সিমিলার অঙ্ক, কিন্তু একটু খেয়াল করতে হবে। আমার এখানে আছে কি 2c স্কোয়ার, মানে দেওয়া আছে যা তার দিকে আগে তাকাইতে হবে, দুই পাশেই দেওয়া আছে c, আর এইখানে দেওয়া আছে 2c স্কোয়ার, তার মানে কি করবো বলো তো, এটাকে 1 এটাকে 2, 1 আর 2 নংকে বর্গ করে যোগ করে দিবা। তাহলে 1 আর 2 নংকে বর্গ করে যদি যোগ করি তাহলে কি পাবো বলো, a সাইন ফাই প্লাস বি সাইন বেটা হোল স্কোয়ার প্লাস এখানে পাবো হচ্ছে a cos ফাই প্লাস বি cos বেটা হোল স্কোয়ার, আর এই পাশে পাবো হচ্ছে 2c স্কোয়ার, তো 2c স্কোয়ার চলে আসছে। অ্যাপ্লাই করে দিই সূত্র, a স্কোয়ার সাইন a স্কোয়ার আলফা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার বেটা প্লাস 2ab সাইন আলফা সাইন বেটা। আচ্ছা, তারপরে এ স্কোয়ার কজ স্কোয়ার আলফা, এই টাইপের অঙ্ক, সিমিলার অঙ্ক করে আসছি, 2ab কজ, এখানে তো বেটা হবে, কজ আলফা কজ বেটা সমান 2c স্কোয়ার। তো দেখো এখান থেকে আমি যদি a কমন নিই, কোথায়, এই যে এখান থেকে যদি আমি a কমন নিই, a স্কোয়ার কমন নিই, তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা মিলে 1 হচ্ছে। এখান থেকে যদি b কমন নিই তাহলে সাইন স্কোয়ার বেটা প্লাস কজ স্কোয়ার বেটা মিলে 1 হচ্ছে, তার মানে এখানে b স্কোয়ার থাকতেছে। 2ab যদি কমন নিই, 2ab যদি কমন নিই তাহলে তাকে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, কজ a মাইনাস বি এর সূত্র কজ আলফা মাইনাস বেটা থাকতেছে।
অলরেডি কজ আলফা মাইনাস বেটা চলে আসছে, আর এই পাশে ছিল 2c²। তো a স্কোয়ার বি স্কোয়ার সব ওই পাশে পাঠাই দিই, ঠিক আছে। তো 2ab cos আলফা মাইনাস বেটা সমান সমান 2c² মাইনাস a² মাইনাস b² চলে গেল, কাজ শেষ। আচ্ছা, এরপরে কি করব, নেক্সট cos, আমার দেখো আলফা মাইনাস বেটা বাই 2 আছে, তাহলে 2 ইন্টু আলফা মাইনাস বেটা বাই 2 এটা করা যায়, লেখাই যায়, তাহলে এটা চলে আসতেছে। আর এই 2ab আর গুণন করে এই পাশে পাঠাই দিই, এই পাশে 2abটাকে পাঠাই দিই। তাহলে cos 2 থেটার সূত্র কি, কিসের সূত্র? cos 2 থেটার দুটো সূত্র আছে, সাইনেও যাওয়া যায়, কজেও যাওয়া যায়, বাট এইখানে আমার কজে যাইতে হবে, ঠিক আছে। তো কজে যাইতে গেলে আমার সূত্র হচ্ছে 2 cos স্কোয়ার আলফা মাইনাস বেটা বাই 2 মাইনাস 1 সমান সমান, এই পাশে ছিল 2c² মাইনাস a² মাইনাস b² বাই 2ab। তো 2 cos স্কোয়ার আলফা মাইনাস বেটা বাই 2, 1টা ওই পাশে গেলে থাকে 2c² মাইনাস a² মাইনাস b² বাই 2ab প্লাস 1। লসাগু করি, এখানে লসাগু করলে থাকে 2c² মাইনাস a² মাইনাস b² প্লাস 2ab বাই 2ab। এখন 2c² মাইনাস কমন নিলে থাকে a² মাইনাস 2ab প্লাস b², এইখানে থাকতেছে 2ab, এই 2টাকে নিচে নিয়ে আসলাম একবারে, হ্যাঁ। তো এখানে 2 cos স্কোয়ার আলফা মাইনাস বেটা বাই 2। আচ্ছা, এখানে আমি cos স্কোয়ার আলফা মাইনাস বেটা বাই 2 দিয়ে এই 2টাকে এর নিচে নিয়ে আসলাম, তাহলে এখানে 4 লেখা যায়। ওকে, এবার রুট করার পালা। তাহলে অতএব cos আলফা মাইনাস বেটা বাই 2 1/4 1/2 হয়ে যাবে। আচ্ছা, প্লাস মাইনাস হবে অবশ্যই, উপরে হবে হচ্ছে 2c² মাইনাস, এটা না a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তার মানে a মাইনাস বি হোল স্কোয়ার, আর নিচে হবে হচ্ছে রুট ওভার ab, বাট এই অংশটাকে রুটের ভিতরে লেখা যায়, এখানে হ্যাঁ এখানে রুটের ভিতরেই আছে দুইটা, তো প্রমাণ মিলে গেছে আর কি। ওকে, আচ্ছা নেক্সট, এইটা তোমাদের বাসার কাজ দিলাম, যাও এটা তোমাদের একটু বাসার কাজ দিই, করবা। দুইটাকে, এই যে 2c² আছে, দুইটাকে বর্গ করে যোগ করে দেওয়া, যেহেতু এখানে সাইন আছে, তো আসলে আমি বলে দিই কোথায় কি করতে হবে। এই পর্যন্ত তো আসলে, এরপরে cos 2 থেটার যে সূত্রটা, cos 2 আলফা মাইনাস বেটা বাই 2 সমান সমান কী ছিল, 2c² মাইনাস a² মাইনাস b² বাই 2ab, এরকম পাবা আর কি। যখন পাবা তো cos 2 এর সূত্র দেখো, 2 cos স্কোয়ার a এর সূত্র হচ্ছে 1 প্লাস cos 2a। ওকে, তাহলে cos 2 এর সূত্র কি পাচ্ছি আমি, 2 cos স্কোয়ার a মাইনাস 1, এইভাবেও সূত্র মুখস্থ রাখতে হবে। আর 2 sin স্কোয়ারে এর সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2a, তাহলে cos 2a সমান সমান কী লেখা যায়, 1 মাইনাস 2 sin স্কোয়ারে, ঠিক আছে। এইভাবে সূত্র মুখস্থ রাখতে হবে। তাহলে এটাকে কি লেখা যায়, 1 মাইনাস 2 sin স্কোয়ার আলফা মাইনাস বেটা বাই 2 সমান সমান 2c² মাইনাস a² মাইনাস b² বাই 2ab। এখন দেখো, এই অংশটাকে এই পাশে পাঠাইতে হবে, এই টোটাল অংশটাকে এই পাশে নিয়ে আসতে হবে, তাহলে 1 মাইনাস 2c² মাইনাস a² মাইনাস b² বাই 2ab সমান সমান 2 sin স্কোয়ার আলফা মাইনাস বেটা বাই 2 থাকবে, বর্গ করে দাও, সরি লসাগু করে দাও, মাইনাস 2c² হবে প্লাস a² প্লাস b² থেকে যাবে, আর 2ab থাকবে, এই 2টায় নিচে গুণ করে দিলে 4ab থাকবে, এই পাশে সাইন স্কোয়ার আলফা মাইনাস বেটা বাই 2 থাকবে,
উভয় পাশে মানে এই পাশে যদি রুট করে দিই তাহলে কি সাইনটা এই পাশে আসবে হচ্ছে +-1/2, রুটের ভিতরে আসবে কত বলো, রুটের ভিতরে আসবে a² + b² + 2ab। এর সূত্রটা কি a + b হোল স্কোয়ার মাইনাস c² আসবে, সরি 2c², আর নিচে আসবে হচ্ছে ab। তো এই যে এটাই আছে, ঠিক আছে, একই অঙ্ক, জাস্ট সাইনের জন্য এটা হয়েছে আর কজের জন্য এটা হয়েছে সেম। ওকে, নেক্সট অঙ্ক। তো এইবার আমাদের কি করতে হবে দেখো, এই পাশে আমাদের রুট আছে বাট ওই পাশে n এর মধ্যে কোনো রুট নাই, তো আমরা রুটটাকে তাড়াবো, এটা দেওয়া আছে, আমরা রুটটাকে তাড়ানোর চেষ্টা করি কিভাবে। tan β/2 সমান সমান 1/√1 সরি √1 + n √1 - n, এই যে এই রুটটাকে আর গুণন করে নিচে নিয়ে আসছি, tan α/2 এটা করলাম, ঠিক আছে। এবার আমরা বর্গ করে দিই, তাহলে tan² β/2 সমান সমান কি থাকতেছে 1 + n/1 - n, এই পাশে থাকতেছে tan² α/2। ওকে, তো এইটা করলে এবার যেহেতু দেখো প্রমাণগুলো আমাদের কজে আছে, তার মানে ট্যানে রাখা যাবে না, সাইন আর কজে নিয়ে যাইতে হবে, ঠিক আছে ফাইন। sin² β/2 বাই cos² β/2 সমান সমান 1 + n/1 - n sin² α/2 বাই cos² α/2, এটা করা যায়, ঠিক আছে। ওকে, এরপরে কি করা যায়, এরপরে আমরা যদি বিয়োজন যোজন ছাড়া তো হচ্ছে না, যোজন বিয়োজন ছাড়া এটাকে তাড়ানো যাবে না, ইম্পসিবল। তাহলে আমি একটা কাজ করি, ব্যস্তকরণ করে দিই, কসটাকে উপরে নিয়ে যাই, cos² β/2 দিয়ে sin² প্রমাণের সুবিধার্থে আর কি, ব্যস্তকরণ না করলেও কোনো সমস্যা নেই, যোজন বিয়োজন করে পরে ব্যস্তকরণ করলেও হবে। তো এখানে 1 - n উপরে যাবে, cos² α/2, আর 1 + n নিচে আসবে, sin² α/2 থাকবে, ঠিক আছে। এইবার আমি যোজন বিয়োজন করি বা বিয়োজন যোজন করি, তো cos² α/2 মাইনাস sin² α/2, আর নিচে যদি যোজন করি cos² α/2 প্লাস sin² α/2। এই পাশে কি ছিল, এই পাশে 1 - n cos² β/2 মাইনাস, দেখি তো, হ্যাঁ 1 - n cos², ও সরি α/2, এইটা β/2, এক্ষুনি অঙ্ক ভুল করতেছিলাম, এটা আলফা, আর এখানে থাকবে 1 + n sin² α/2, তাহলে থাকবে 1 - n cos² α/2 প্লাস 1 + n sin² α/2। তো দেখো এই পাশে কি থাকতেছে, cos² θ - sin² θ cos2 θ, তার মানে এখানে থাকতেছে cos β, আর নিচে তো এটা 1, এটা আর লেখা লাগতেছে না, ঠিক আছে। তো এখানে cos β চলে আসছে, প্রমাণের cos β পেয়ে গেছি, cos β-কে পেয়ে গেছি, ভাঙাই দিই, 1 মানে 1 এর সাথে যদি গুণ হয় তাহলে আসবে cos² α/2 মাইনাস n cos² α/2 মাইনাস sin² α/2 মাইনাস n sin² α/2, নিচে আসবে cos² α/2 মাইনাস n cos² α/2 প্লাস sin² α/2 প্লাস n
সাইন স্কোয়ার আলফা বাই টু। তো দেখো উপরে কজ স্কোয়ার আলফা বাই টু, এইটাকে একসাথে লিখি, কজ স্কোয়ার আলফা বাই টু মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই টু, একটু ভেঙে করলাম। তারপরে এইখান থেকে এন এর অংশটা কমন নিই, এন এর অংশটা কমন দিলে কি থাকতেছে, কজ স্কোয়ার আলফা বাই টু প্লাস সাইন স্কোয়ার আলফা বাই টু প্লাস হয়ে যাবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস কমন নিচ্ছি। নিচে কি থাকতেছে, কজ স্কোয়ার আলফা বাই টু প্লাস সাইন স্কোয়ার আলফা বাই টু, ওকে, মাইনাস এন কমন নিলে থাকে কজ স্কোয়ার আলফা বাই টু, এখানে প্লাস আছে তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই টু। তো দেখো কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা কস টু থিটা, তো টু ইন্টু আলফা বাই টু মানে কজ আলফা মাইনাস এন, কারণ এইটুকুর ভ্যালু 1, আর এখানে থাকবে 1 মাইনাস এন কস আলফা, তো এটাই হচ্ছে কস বেটা। তো দেখো আমাদের প্রমাণেও তাই আছে, কজ আলফা মাইনাস এন 1 মাইনাস এন কজ আলফা, ঠিক আছে। ওকে, লাস্ট অঙ্ক। তো এইখানে আমাদের দেওয়া আছে, দেখো এটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা একটু ইম্পর্টেন্ট, একটু দেখে অঙ্কটা একটু দেখে করবা, মানে অবশ্যই সব অঙ্কই দেখে করবা, বাট এটা একটু বেশি। তো দেওয়া আছে কি, দেওয়া আছে এম সমান সমান পি প্লাস কিউ বাই টু আর এন সমান সমান পি মাইনাস কিউ বাই টু। তো এইখান থেকে পাবো 2m সমান সমান পি প্লাস কিউ, আর এখান থেকে পাবো 2n সমান সমান পি মাইনাস কিউ। এখন এটাকে দেব 1 নাম্বার, এটাকে দেব 2 নাম্বার। তো 1 প্লাস 2 করে যদি 1 আর 2 যোগ করি তাহলে পাবো 2m প্লাস 2n সমান সমান 2p। তাহলে p এর ভ্যালু পাচ্ছি m প্লাস n, আর 1 থেকে 2 যদি বিয়োগ করে দিই, 1 থেকে 2 যদি বিয়োগ করে দিই তাহলে পাবো 2m মাইনাস 2n সমান সমান 2q। তাহলে q পাচ্ছি কত, আমার এই q আর p এর ভ্যালুটাই মূলত লাগবে। তো এই যে p আর q আমরা পেয়ে গেছি, ঠিক আছে, p এবং q আমরা পেয়ে গেছি। এখন আমাদের নেক্সট অঙ্কে যাইতে হবে, যে দেওয়া আছে আরেকটা কি, তো দেওয়া আছে আরেকটা পোর্শন দেওয়া আছে, দেখো সেক থিটা সমান সমান m মাইনাস n cos phi ডিভাইডেড বাই m cos phi মাইনাস n। ওকে, তো এটাকে লেখা যায় 1 বাই cos থিটা সমান সমান m মাইনাস n cos phi ডিভাইডেড বাই m cos phi মাইনাস n। যোজন বিয়োজন করে দিই, 1 প্লাস cos থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা, বা বিয়োজন যোজন করি না, এটা করলেই এসে সমস্যা নেই। আচ্ছা, যোজন বিয়োজন করলে উপরে কি থাকবে, m মাইনাস n cos phi প্লাস m cos phi মাইনাস n, আর নিচে থাকবে হচ্ছে m মাইনাস n cos phi মাইনাস m cos phi প্লাস n। ওকে, এখন 1 প্লাস cos থিটা, এটা সূত্র না, 2 cos স্কোয়ার থিটা বাই 2 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। এম এর অংশটা কমন নি, হ্যাঁ না, এম আর এনটা কমন নি, এম আর এনটা কমন নি, তাহলে হবে এম যদি কমন নি তাহলে কি থাকে দেখো, 1 প্লাস cos phi, 1 প্লাস cos phi, আর এনটা যদি কমন নিই তাহলে দেখো মাইনাস আছে, তো মাইনাস এন কমন নিলে 1 মাইনাস cos phi, তো মাইনাস এন কমন নিলে থাকে 1 মাইনাস cos phi। সিমিলারলি নিচের থেকে কি কমন নেব, এম কমন নিলে থাকে 1 মাইনাস cos phi, এম নিলে থাকে 1 মাইনাস cos phi
আর এখানে আছে প্লাস এন কমন নিলে থাকে প্লাস এন 1 মাইনাস কস ফাই, এটা থাকতেছে। তো এখানে থাকতেছে কত, এখানে আমার আসলে প্রমাণে লাগবে কি, প্রমাণে ট্যান এটা লাগবে না। তো কজ স্কোয়ার ফাই আমরা এটাকে দেখে দিতে পারি, এখানে কট স্কোয়ার ফাই থিটা বাই 2 লিখতে পারি আপাতত। আচ্ছা এইটা দেখো কমন যাচ্ছে, আচ্ছা এখানে প্লাস হবে, 1 প্লাস কস ফাই কিন্তু কমন যাচ্ছে। তো 1 প্লাস কস ফাই কমন নিলে থাকে এম মাইনাস এন, আর 1 মাইনাস কস ফাই কমন নিলে থাকে হচ্ছে এম প্লাস এন। তাহলে এখানে 1 বাই ট্যান স্কোয়ার থেটা বাই 2 এটা তো থাকলো পরে, 1 প্লাস কস ফাই এটাকে লেখা যায় না 2 কজ স্কোয়ার ফাই বাই 2, 2 সাইন স্কোয়ার ফাই বাই 2, আর এম মাইনাস এন এইটুকের ভ্যালু কত কিউ, এম প্লাস এন এইটুকের ভ্যালু কত পি। এই দেখো এম মাইনাস এন এর ভ্যালু আর এম প্লাস এন, এটার জন্য এত কিছু করা। তাহলে এইখানে পাবো 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2, এখান থেকে পাবো 1 বাই ট্যান স্কোয়ার ফাই বাই 2, আর এখানে পাচ্ছি কিউ বাই পি। ওকে, তো এটা আর গুণন করে দিই, ফাই কি উপরে না থিটা উপরে, থিটা উপরে, তার মানে এই পাশে আর গুণন করে দিই, আর গুণন করলে পাবো যে ট্যান স্কোয়ার থেটা বাই 2 বাই ট্যান স্কোয়ার ফাই বাই 2 সমান সমান পিটা, তাহলে এই পাশে আর গুণন হয়ে যায় পি বাই কিউ হয়ে যাবে, ও বর্গ করে দিলে সরি রুট করে দিলে কি থাকবে, ট্যান থেটা বাই 2 ট্যান ফাই বাই 2 সমান সমান রুটের ভিতরে পি বাই কিউ, যেটা আমাদের প্রমাণে আছে, রুটের ভিতরে পি বাই কিউ এটা প্রমাণে আছে। ঠিক আছে, তো এটা আসলে স্টেপ বাই স্টেপ একটু মনে রাখো যে এরকম যদি দেওয়া থাকে, আমাদের যেহেতু প্রমাণে পি আর কিউ আলাদা আছে এই কারণে আমরা পি আর কিউ আলাদা করে নেব। ঠিক আছে, পি আর কিউ আলাদা আমরা করে নেব। এরপরের কাজটা হচ্ছে সেক থিটা থেকে আমরা এই যে সূত্রে অ্যাপ্লাই করব আর কি। ওকে, তো এটা একটা ভালো অঙ্ক ছিল, এটা একটা দেখে করার মতন অঙ্ক আসলে। তো ঠিক আছে, পরের চ্যাপ্টারে দেখা হবে, সে অবস্থায় ভালো থেকো, আল্লাহ হাফেজ।